যেই বান্দির বাচ্চায় বলছিস যে ভারত বাংলাদেশকে পেঁয়াজ আলু দিবে না, তুই তোর দেশের লোক দেখ, বাংলাদেশের লোক দেখা লাগবে না। বাংলাদেশের লোক যথেষ্ট পরিমাণ ভালো আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কথা বলবো ভারতের একটি গোপন তথ্য নিয়ে। গোপন তথ্যটা হচ্ছে ভারত আমাদের বলতে ভারত বাংলাদেশে পেঁয়াজ আলু দেবে না। তো পেঁয়াজ আলু না দেওয়াতে বাংলাদেশের মানুষ কতটুকু কষ্টে আছে এবং ভারত বাংলাদেশকে পেঁয়াজ আলু না দেওয়াতে তারা কতটা কষ্টে আছে সেটাই এক গোপন তথ্যে বেরিয়ে আসবে আজকে। সেটা হচ্ছে, দেখুন, ভারত আমাদেরকে পেঁয়াজ আলু দিচ্ছে না তাই বলে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ না খেয়ে আছে না। বাংলাদেশে যথেষ্ট পরিমাণ পেঁয়াজ আলু মজুদ আছে। তো অতএব আমাদের বাজারে কখনো পেঁয়াজ আলুর সংকট এখনো পর্যন্ত পড়ে নাই এবং আগামীতেও পড়বে না। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের কষ্ট। আর ভারতের কষ্টটা কি আমরা দেখি, আমাদের গোপন তথ্যে উঠে এসেছে। সেটা হচ্ছে নভেম্বর ডিসেম্বর এই দুইটা সময়ের জন্য ভারত বিপুল পরিমাণ পেঁয়াজ আলু তারা স্টক করে রেখে দেয়, যে বেশি মুনাফা বেশি লাভের চিন্তা করে তারা পেঁয়াজ আলু রেখে দেয়। এটা ডিসেম্বর নভেম্বর এই 2 মাসে জানুয়ারির দিকে তারা এই পেঁয়াজ আলুগুলি তারা বাংলাদেশে ছাড়ে। তো এটা প্রতি বছরই স্বৈরাচার শেখ হাসিনা করতো, কারণ ওদের একটি ভালো বাণিজ্যিক বাজার করে দিত। তো সেই ক্ষেত্রে সেটা বিক্রি করে ওই জায়গার যে ব্যবসায়ী ছিল তারা খুব ভালোভাবে চলাফেরা করতে পারতো, তারা ভালো ব্যবসা করতে পারতো। কিন্তু এবছর হচ্ছে কি, দেখুন, আমাদের কিন্তু ততটা সংকট নেই আর আমরা তার কাছে কিন্তু চাচ্ছিও না, কিন্তু ওরা আমাদের কাছে এবার দিতে পারছে না। এজন্যই আগে থাকতে ওয়ার্নিং দিয়ে দিচ্ছে ভারত বাংলাদেশকে দিবে না। তো না দেওয়ার কারণে ওদের বিপুল পরিমাণ এবার পেঁয়াজ আলু নষ্ট হয়ে যাচ্ছে। আসলে এগুলো কোথাও পাঠাতে পারছে না এবং সেই ব্যবসায়ীরা অনেক বড় ধরনের ক্ষতিগ্রস্ত। কিন্তু ভারত সরকারের থেকে কঠোরভাবে এদেরকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে এই ব্যাপারে তোমরা কেউ কোথাও কথা বলতে পারবে না এবং এই ধরনের কোনো নিউজ ভারতবর্ষে করতে পারবে না, যে এরা ব্যবসায়ীরা খুব একটা সংকটে আছে, সমস্যায় আছে, যে বাংলাদেশে এটি না পাঠানোর কারণে। তো এটা হচ্ছে ভারত সরকারের থেকে কঠিনভাবে তাদেরকে চাপ দেওয়া হচ্ছে, তাই তারা প্রকাশ্যে কিছু বলতে পারছে না, কোনো মিডিয়া এগুলা কভার করতে পারছে না। আমার এক পরিচিত লোক আছে, তো তারা তাদের সাথে কথা বলেছে, সেই কথার মাধ্যমে এটা উঠে এসেছে যে তারা খুব সমস্যায় আছে এবং এবার প্রচুর পরিমাণ পেঁয়াজ আলু তাদের স্টোরে পচে যাচ্ছে। কারণ এরা কিন্তু নভেম্বর এবং ডিসেম্বরের বাংলাদেশে পেঁয়াজ আলু দেওয়ার জন্য তারা এটা স্টক করে রেখে দেয়। এটা বাংলাদেশকে প্রতি বছরই তারা দেয়, বড় ধরনের একটা লাভ রেখে, একটা মুনাফা রেখে তারা দেয়। কিন্তু এই বছর হচ্ছে সেমভাবেই তারা রেখেছিল, কিন্তু এখন যেহেতু বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাওয়ার কারণে সেই ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে আছে। তো এটা হচ্ছে বাংলাদেশ আর ভারত কতটা কষ্টে। যেই বান্দির বাচ্চায় বলছিস যে ভারত বাংলাদেশকে পেঁয়াজ আলু দিবে না, তুই তোর দেশের লোক দেখ, বাংলাদেশের লোক দেখা লাগবে না। বাংলাদেশের লোক যথেষ্ট পরিমাণ ভালো আছে। তোর দেশের লোককে তুই এভাবে জিম্মি করিস কান, না খাওয়াইয়া মারিস না। তোরা বাংলাদেশকে যদি কোনো কিছু না দিতে পারিস, তোদের ব্যবসায়ীরা তো এমনিই মরে যায়, মাঠে পড়ে যায়। গত বছর আমরা দেখেছি যে পেঁয়াজ পচে কী অবস্থা হয়ে গেছে। তো এবার তার চেয়ে বেশি পেঁয়াজ আর আলু পচে যাচ্ছে, কিন্তু তারা কোথাও কোনো এলসি করতে পারছে না, বাংলাদেশে পাঠাতে পারছে না, তার জন্য বড় ধরনের ক্ষতির মুখে পড়ে আছে। তুই তাদেরকে না দেখে বাংলাদেশকে তোর নিয়ে এত মাথা ব্যথা করতে হবে না। বাংলাদেশের মানুষ খুব ভালোই আছে এবং বাংলাদেশের মানুষকে এটা জানার জন্য ভিডিওটা আজকে, যে বাংলাদেশকে পেঁয়াজ আলু না দেওয়াতে বাংলাদেশ কষ্টে নেই, কষ্টে আছে ভারত। কারণ তারা সেই ব্যবসায়ীরা খুব বিপদের মুখে আছে, তারা যদি এগুলো বাংলাদেশে না দিতে পারে তারা না খেয়ে মরতে হবে ভারতের।